সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করছি। দীর্ঘ প্রতীক্ষার পর যে বেতন কাঠামো বাস্তবায়নের আশায় দিন গুনছিলেন লাখ লাখ সরকারি কর্মচারী, সেই আশায় এখন গভীর সংশয়ের ছায়া নেমে এসেছে। অর্থ মন্ত্রণালয় এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাম্প্রতিক বক্তব্য এবং কার্যক্রম বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয়ে উঠছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই বেতন কাঠামো বাস্তবায়নের সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। গত জুলাই মাসে অন্তর্বর্তীকালীন সরকার যখন নবম জাতীয় বেতন কমিশন গঠন করে, তখন সরকারি কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কমিশনকে মাত্র ৬ মাসের একটি সুনির্দিষ্ট সময়সীমা প্রদান করা হয়েছিল এবং সবাই মনে করেছিল যে ডিসেম্বরের মধ্যেই কমিশনের চূড়ান্ত সুপারিশ পাওয়া যাবে এবং দ্রুতই তা বাস্তবায়িত হবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরছে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়া হয়নি এবং সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা আসছে না। সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বেতন কমিশনের খসড়া প্রস্তাবনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং আগামী জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে সম্ভবত সরকারের কাছে প্রতিবেদন উপস্থাপন করা হতে পারে। তবে এই বিলম্ব এবং অনিশ্চয়তার মধ্যেই অর্থ উপদেষ্টা ডক্টর সালাহউদ্দিন আহমেদের সাম্প্রতিক বিবৃতি পুরো পরিস্থিতিকে আরও জটিল এবং হতাশাজনক করে তুলেছে। তিনি একাধিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এবং জনসমক্ষে প্রদত্ত বক্তব্যে অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে নতুন জাতীয় বেতন কাঠামোর মতো সুদূর প্রসারী এবং ব্যাপক আর্থিক প্রভাব সম্পন্ন সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব একটি নির্বাচিত এবং জনগণের প্রতিনিধিত্বকারী সরকারের উপরই ন্যস্ত থাকা বাঞ্ছনীয়। অর্থ উপদেষ্টার যুক্তি অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার মূলত দেশের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং নির্বাচন পর্যন্ত রাষ্ট্রীয় স্থিতিশীলতা বজায় রাখার জন্য দায়িত্ব পালন করছে। তার মতে এই ধরনের বৃহৎ নীতিগত সিদ্ধান্ত যা জাতীয় বাজেটের উপর সরাসরি প্রভাব ফেলবে এবং যার দীর্ঘমেয়াদী আর্থিক প্রতিক্রিয়া রয়েছে, সেটি নেওয়ার ক্ষমতা এবং বৈধতা একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেই। তিনি আরও উল্লেখ করেছেন যে একটি নতুন বেতন কাঠামো শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি নয়, বরং এটি রাষ্ট্রীয় ব্যয়ের একটি বিশাল অংশকে প্রভাবিত করে এবং এর সঙ্গে জড়িত রয়েছে জাতীয় অর্থনীতির সামগ্রিক দিক, মুদ্রাস্ফীতির চাপ, বাজেট ঘাটতি এবং দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। এই বক্তব্যটি সরকারি কর্মচারীদের কাছে অত্যন্ত হতাশাজনক এবং অগ্রহণযোগ্য বলে বিবেচিত হচ্ছে। তারা যুক্তি দিচ্ছেন যে সরকার নিজেই বেতন কমিশন গঠন করেছিল এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল। যদি শুরু থেকেই সরকারের ইচ্ছা না থাকে, তাহলে কেন কমিশন গঠন করা হলো এবং কেন কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করা হলো? তাদের মতে এটি একটি প্রতারণা এবং সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল। অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে এবং এখন প্রায় ১০ বছর অতিক্রান্ত হতে চলেছে। এই দীর্ঘ সময়ে জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পেয়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হয়েছে এবং সরকারি কর্মচারীরা তাদের বর্তমান বেতনে সংসার চালাতে অত্যন্ত কষ্টের মধ্যে আছেন। নির্বাচন কমিশন ইতোমধ্যে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে এবং ২২ জানুয়ারি ২০২৪ তারিখ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে যদি বেতন কমিশন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়, তাহলে সরকারের হাতে মাত্র কয়েকদিন সময় থাকবে। প্রশাসনিক এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে এত বিশাল এবং জটিল একটি প্রতিবেদন পর্যালোচনা করতে, বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে, আর্থিক প্রভাব মূল্যায়ন করতে, মন্ত্রিসভায় উপস্থাপন করে অনুমোদন নিতে এবং সর্বোপরি গেজেট আকারে প্রকাশ করতে অন্তত ৩ থেকে ৪ সপ্তাহ সময় প্রয়োজন। কিন্তু বর্তমান সময়রেখা অনুযায়ী সেই সময় পাওয়া সম্ভব নয়। ফলে প্রায় নিশ্চিতভাবে বলা যায় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবম বেতন স্কেল বাস্তবায়িত হবে না। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারী সংগঠনগুলো তাদের ক্ষোভ এবং হতাশা প্রকাশ করছে এবং সংগঠিত প্রতিবাদের পথ বেছে নিচ্ছে। তারা আগামী ২ জানুয়ারি শুক্রবার সারা দেশব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এই কর্মসূচি আয়োজিত হবে এবং এর মাধ্যমে তারা সরকারকে বার্তা দিতে চাইছেন যে তারা তাদের ন্যায্য দাবি থেকে পিছিয়ে আসবেন না। তবে কর্মচারী নেতারা স্পষ্ট করে জানিয়েছেন যে তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অহিংস হবে। তারা রাষ্ট্রীয় কাজকর্মে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করতে চান না, বরং তাদের আন্দোলন হবে নীতিগত এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে।
কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে ইতোপূর্বে একাধিকবার সরকারকে সময়সীমা প্রদান করা হয়েছিল। বিশেষত গত ৩০ নভেম্বরের মধ্যে বেতন কমিশনের সুপারিশ জমা দেওয়ার আলটিমেটাম দেওয়া হলেও সেই সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে এবং কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তারা বারবার সরকারের কাছে জানতে চেয়েছেন যে বেতন কমিশনের কাজ কোন পর্যায়ে আছে এবং কবে নাগাদ চূড়ান্ত সুপারিশ পাওয়া যাবে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট এবং সন্তোষজনক উত্তর আসেনি। এই নীরবতা এবং অস্পষ্টতা কর্মচারীদের মধ্যে আরও বেশি সন্দেহ এবং হতাশার জন্ম দিচ্ছে। বেতন কমিশনের অভ্যন্তরীণ সূত্র থেকে কিছু তথ্য প্রকাশিত হয়েছে, যা অনুযায়ী নবম জাতীয় বেতন কাঠামোতে বর্তমানে বিদ্যমান ২০টি গ্রেড থেকে কমিয়ে মাত্র ১৩টি গ্রেডে নামিয়ে আনার একটি প্রস্তাব রয়েছে। এটি একটি বৃহৎ কাঠামোগত সংস্কার, যার উদ্দেশ্য হল প্রশাসনিক ব্যবস্থাকে আরও সরলীকরণ করা, বেতন বৈষম্য কমানো এবং ব্যবস্থাপনা কাঠামোকে আরও কার্যকর করা। তবে এই ধরনের বড় পরিবর্তন আনতে গেলে বিস্তারিত বিশ্লেষণ এবং সতর্ক পরিকল্পনা প্রয়োজন। সূত্র জানাচ্ছে যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কমিশনের পূর্ণাঙ্গ কমিটির অন্তত আরও ৩টি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। তবে এই তথ্যগুলোর সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ কমিশন এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি এবং মিডিয়ার সামনে কোনো ব্রিফিং দেয়নি। ফলে বর্তমানে যেসব খবর প্রচারিত হচ্ছে তার বেশিরভাগই অনানুষ্ঠানিক সূত্র এবং অনুমানের উপর ভিত্তি করে তৈরি। বিশ্লেষকরা মনে করছেন যে নির্বাচনের পর যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তারা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের এই দাবিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবে। কারণ সরকারি কর্মচারীরা রাষ্ট্রীয় প্রশাসনের মেরুদণ্ড এবং তাদের সন্তুষ্টি এবং কর্মস্পৃহা রাষ্ট্রীয় কাজকর্মের সুষ্ঠু পরিচালনার জন্য অপরিহার্য। তবে নতুন সরকার বর্তমান বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো বাস্তবায়ন করবে নাকি পুনরায় নতুন করে পর্যালোচনা করবে, সেটি এখনই বলা সম্ভব নয়। কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে নতুন সরকার হয়তো বর্তমান কমিশনের কাজকে ভিত্তি হিসেবে ব্যবহার করবে, কিন্তু নিজেদের অর্থনৈতিক নীতি এবং অগ্রাধিকার অনুযায়ী কিছু পরিবর্তন আনতে পারে। কর্মচারী সংগঠনের নেতারা এখনো আশা ছাড়েননি এবং তারা বিশ্বাস করেন যে যদি তারা ধারাবাহিক এবং সংগঠিত চাপ বজায় রাখতে পারেন, তাহলে হয়তো বর্তমান সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা সম্ভব হবে। তারা পর্যায়ক্রমে মানববন্ধন, সমাবেশ এবং অন্যান্য শান্তিপূর্ণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করছেন। তবে তারা অত্যন্ত সচেতনভাবে এবং আইনি সীমারেখার মধ্যে থেকে তাদের আন্দোলন পরিচালনা করছেন। কারণ কিছুদিন পূর্বে যখন সচিবালয়ে অর্থ উপদেষ্টাকে ঘেরাও করার চেষ্টা করা হয়েছিল এবং সেখানে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তখন সরকার অত্যন্ত কঠোরভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল। কর্মচারী সংগঠনের কয়েকজন শীর্ষ নেতাকে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে গ্রেফতার করা হয়েছিল এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল। এছাড়া বেশ কয়েকজন কর্মচারীকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এই ঘটনা কর্মচারীদের মধ্যে একটি সতর্ক বার্তা প্রেরণ করেছে যে কোনো ধরনের অতিরিক্ত আন্দোলন বা বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ডের জন্য তাদেরকে কঠোর শাস্তি ভোগ করতে হতে পারে। জাতীয় নির্বাচন সামনে থাকার কারণে কর্মচারীরা কোনো বড় ধরনের বা ধ্বংসাত্মক আন্দোলনে যাবেন না বলে ধারণা করা হচ্ছে। সরকারি কর্মচারী হিসেবে তাদের উপর বিভিন্ন নিয়মকানুন এবং আইনি বাধ্যবাধকতা রয়েছে এবং চাকরির নিরাপত্তাও তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তারা সতর্কতার সাথে এবং পরিকল্পিতভাবে তাদের প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছেন। তারা চান যে তাদের বার্তা সরকারের কাছে পৌঁছাক, কিন্তু একই সাথে তারা নিজেদের চাকরি এবং ভবিষ্যতও নিরাপদ রাখতে চান। সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে এটি স্পষ্ট যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন এখন একটি রাজনৈতিক সিদ্ধান্তে পরিণত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দায়িত্ব নিতে আগ্রহী নয় এবং তারা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য এটি রেখে দিতে চাইছে। তবে সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষা এবং ন্যায্য দাবি উপেক্ষা করা কোনো সরকারের জন্যই কাম্য নয়। তারা দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামোতে কাজ করছেন এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে তাদের অসুবিধা হচ্ছে। তাই যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, তাদের এই বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা উচিত এবং দ্রুততম সময়ে একটি ন্যায্য এবং যুক্তিসঙ্গত বেতন কাঠামো প্রদান করা উচিত। আপাতত দেখার বিষয় যে আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি কোনো দিকে মোড় নেয় এবং কর্মচারীদের আন্দোলন কোনো পর্যায়ে পৌঁছায়। এই পর্যন্তই আজকের প্রতিবেদন। সঙ্গতে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।